বাবা আসেন, আপনি আমার কাছে আসেন, আমার জামার আঁচল দিয়ে আপনার কপালটা মুইছা দে, আপনার জামাটা একটু মুইছা দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মেয়েটাকে এখন আমি নিজ হাতে দাফন করব, সেই মেয়েটা মৃত্যু পূর্ব মুহূর্তেও আমাকে ভালোবাসা দেখায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তার হাতটা দইরার সামনে নিয়ে গেলাম। মেয়ে বুঝতে পেরেছি যে তার সামনে গর্ত, যখন গর্তে দিয়ে ফালাই দিলাম, এই মেয়ে তার মার কাছ থেকে অনেক কাহিনী শুনেছে, তার আগের বোনদেরকে আমি জীবন্ত দাফন করেছি। মেয়ে আবার বুঝতে বাকি নয়, এই মেয়েকে এখন এই মরুভূমির প্রান্তরে আমি জীবন্ত দাফন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই গর্তের মধ্যে পড়ে যায়, আমি বালুগুলো তার উপরে ফালাই, সে তার হাত দিয়ে বালুগুলো সরায়, সে গর্তের মধ্যে থাইকা আমাকে বলতেছে, বাবা দরকার পড়লে আপনাকে কখনো বাবা বলে ডাকবো না, বাবা ও বাবা দরকার পড়লে কখনো আমার মাকে মা বলে ডাকবো না। বাবা গো, আপনি যখন সিরিয়ায় ছিলেন, আমার মা আমাকে খুব যত্ন করে পালছে। আমার মা যদি আমাকে আজকে না দেখে, আমার মাটা পাগল হয়ে যাবে। বাবা ও বাবা, আমাকে আমার মার কাছে ছেড়ে দাও। বাবা গো, যদি তুমি আমাকে মারতেই চাও, আমার জানটা তোমার কাছে বাবা ভিক্ষা চাই। দরকার পড়লে আমি আমার মাকে কোনোদিন মা বলে ডাকবো না, আপনাকে কোনোদিন বাবা বলে ডাকবো না। দরকার পড়লে এই বক্কার জমিনও থাকবো না। বাবা আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। বাবা গো, তারপরেও আমার জানটা ভিক্ষা দিয়া দেন। নবী, আমার মেয়েগুলো কান্নার সুরে মরুভূমির প্রান্তরে তার প্রাণ ভিক্ষা চাইতেছিল। পাষাণের হৃদয়ের মানুষ আমি, এই মেয়েকে বালু দিয়ে বালু সরায় ফেলে এই জন্য বিশাল বড় একটা পাথর নিয়ে আসলাম। পাথর আইনা এই মেয়ের মাথা বরাবর ছাইরা দিলে, নবী আমার মেয়ের মাথা ছিঁচা রক্তগুলো ফিক্কি দিয়ে আমার কপালে এসে লেগে যায়। নবী গো, আজও কমির করে স্বপ্নে দেখি মেয়ে আমাকে বলে, বাবা তুমি কেমনে পারলা তোমার মেয়ে জামিলাকে মরুভূমিতে হত্যা করতা? বাবারে, তোমার অন্তরে কি একটু মায়া দয়া লাগে না? ইয়া রাসূলুল্লাহ, এই একটা কারণে মনটা সব সময় মলিন থাকে। আমার নবী দাহিয়াতুল কালবিকে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার নবী দাহিয়াতুল কালবিকে এই আয়াত শোনায়, হে দাহিয়াতুল কালবি, তুমি যেহেতু ঈমান এনেছো, ঈমানের কারণে তোমার পিছনের সব মাফ আল্লাহ তাআলা তোমার ঈমানের কারণে তোমার নামটা জান্নাতুল ফিরদাউসের কাতারে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ।